আপনারা দেখেছেন পেঁয়াজের কেজি ছিল কিছুদিন আগেও ৭০ টাকা ৬০ টাকা, এখন ১১০ টাকা। এটা কি সিন্ডিকেট না? এই যে আপনার কাঁচামরিচ এর আগে ২০০ উপরে হয়ে গেছিল, ২০০ প্লাস, এখন একটু কমছে। এর মাঝে মাঝে চালের বাজার, তেলের বাজার, সয়াবিনের বাজার আবার বেড়ে গেছে। সামনে রমজান, এই নিত্য দ্রব্য মূল্য যে পণ্যগুলো আছে, নিত্য প্রয়োজনীয় যে মূল্য দ্রব্যগুলো আছে, সামগ্রীগুলো আছে, চাল ডাল আটা ময়দা চিনি সুজি, মানুষ যেগুলো নিত্য প্রয়োজনীয় রেগুলার খায়, যেগুলো ভোগ করে, এই জিনিসগুলো আমরা সাধারণ মানুষ আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে যে সরকার রাখতে পারবে, যে নেতা রাখতে পারবে, আমি তাকে ভোট দিব। আমি চাই এরকম সরকার আসুক, যে আমরা সাধারণ মানুষ, কেরাকা মানুষ, দিনমজুর মানুষ, আমাদের এই দেশের মানুষের ইনকাম কম, আয় কম, কাজে আমাদের পক্ষে সম্ভব হয় না যে 1 কেজি ইলিশ কিনে খাই, 1 কেজি গরু গোশত কিনে খাই, আমরা ভালো একটা পোশাক পরি, আমরা তো পারি না ভাই, আমাদের ইনকাম কম। কাজেই যেই সরকার আমাদের এই দ্রব্যমূল্যর দাম আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে পারবে, আমরা এমন একটা সরকার চাই, যে আমাদের সর্বদিক থেকে আমাদের সহযোগিতা করবে, আমি এমন সরকারই আমরা প্রত্যাশা করি। ডক্টর ইউনূস সরকার আলহামদুলিল্লাহ প্রথম দিকে উনি ক্ষমতা আসার পরে দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল এবং দেশের যে রেমিটেন্স, যে প্রবাসী টাকা পাঠাইতো, সেটা বেড়ে গিয়েছিল, অনেক বেড়ে গিয়েছে। এবং প্রত্যেক বছরে বিগত ৫৫ বছরে আমরা শুনেছি, দেখেছি পত্রিকার মাধ্যমে যে বিমান এয়ারলাইন্সে বাংলাদেশ সরকার ভর্তুকি দেয়। আমি এখন দেখলাম ২ দিন আগে যে কতশো কোটি টাকা, অনেক আর কি ৮৫০ কোটি টাকার মতো রাজস্ব আদায় হয়েছে। এটা কি ভালো না? এটা নিঃসন্দেহে ভালো। এই যে আলু আমরা কিনেছিলাম ৪০ টাকা কেজি, এখন ২০ টাকা কেজি। এই যে ইউরিয়া সার পাওয়া যেত না, এখন পাওয়া যায়। তো এইভাবে সয়াবিন সমস্যা ছিল, পাওয়া যাচ্ছে, দাম একটু বেশি পাওয়া যাচ্ছে। তো ইউনূস সরকার, এই যে শুনলাম আর কি পত্রিকা দেখে আমরা, ইউনূস সরকার আপনার যে ঋণগুলো ছিল, এই যে IMF যে ঋণগুলো ছিল বাংলাদেশের, এই ঋণগুলো কিন্তু অনেক অংশেই শোধ করে দিয়েছে। এরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই, অস্থায়ী সরকার। তারপরেও আমার দিক থেকে কেন যেন মনে হয় যে ইউনূস সরকার খারাপ করে নাই। যে সকালের সূর্য দেখলে বোঝা যায় যে আজকের দিনটা কেমন যেতে পারে। তো ইউনূস সরকার অনেক তর্ক বিতর্কের মধ্যে আছে, কারণ বিএনপি বলে সে অন্য একটা দলের সাথে মিশে গেছে, আবার জামাত বলে যে বিএনপির সঙ্গে মিশে গেছে। তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইউনূস সরকারকে দোষারোপ করে। কিন্তু আসলে ইউনূস সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন, যে নির্বাচনের মাঠে পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, বিজেপি থাকবে, এমনকি পুলিশের জামার সাথে, মানে পোশাকের সাথে সিসি ক্যামেরা লাগানো হবে, এবং অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যেগুলো অতীতে ছিল না। যেমন আপনার প্রিজাইডিং অফিসার, এদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, কেন্দ্রে যদি কোনো হট্টগোল হয় বা আপনার কেন্দ্রে যদি কোনো মানে দখল করে বা জোর করে কোনো মানে ব্যালট ছিনতাই হয় বা জোর করে ভোট দেয়, সেই ক্ষেত্রে কেন্দ্র ভোট স্থগিত করতে পারবে। এটা নতুন একটা নিয়ম আইন করেছে, যেটা ভালো, কারণ কেন্দ্র দখল তো ভালো না। সুষ্ঠু ভোট হোক, এটা আমরাও চাই, দেশের জনগণও চাই। আমরা দীর্ঘ ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি, সঠিক গণতন্ত্র এই দেশে ছিল না, সাধারণ মানুষ ভোট কেন্দ্রেই যায় নাই। তা আমরা আশা রাখছি সামনের নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সুষ্ঠু ভোট হবে, ভোট দিব। এবং যদি দেশে যদি পর্যাপ্ত ভোট কেন্দ্রে যদি সেনা মোতায়েন থাকে, পুলিশ, বিজিবি, র্যাব মোতায়েন থাকে, আমার মনে হয় না যে কোনো দল, সে যে দলই হোক, হট্টগোল করবে, কেন্দ্র দখল করবে, মারামারি করবে, ব্যালট ছিনতাই করবে, এরকম আমার মনে হয় করতে পারবে। স্বৈরাচার সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের সময় যে সমস্ত কর্মকর্তা কর্মচারী জেনারেল ছিলেন, ভোটের সাথে সংযুক্ত, নির্বাচনের সঙ্গে সংযুক্ত যারা ছিলেন, তাদেরকে বাদ দেওয়া হোক। তাদেরকে বাদ দিয়ে নতুন দেখে শুনে যারা ভালো দক্ষ, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তুলে তারপর তারা নির্বাচনে নিয়ে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমার দিক থেকে
এটা নিঃসন্দেহে ভালো একটা পদক্ষেপ।